মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রামের বোয়ালখালীতে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় উপজেলার প্রেস ক্লাব কার্যালয়ে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান। বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মাহমুদ নুরুল আবসার মাইজভান্ডারী, সাংবাদিক ইমরান চৌধুরী সহ অন্যরা। কক্সবাজারের মহেশখালীর গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ভেসে থাকা হাবিবা নামে একটি মাছ ধরার ট্রলার ও বিপদগ্রস্ত 18 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার বিকেলে নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার 22 জুলাই রাতে নৌবাহিনী যুদ্ধ জাহাজ শহীদ ফরিদ সাগরে নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী দ্বীপ হতে 25 মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুঁজে পায়। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যগণ জেলে সহ ট্রলারটিকে দুপুরে নিরাপদে কুতুবদিয়া দ্বীপ এলাকায় নিয়ে আসে। এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ট্রলারে থাকা 18 জন জেলেই বর্তমানে সুস্থ আছেন। চট্টগ্রামের রাউজানের কদলপুরে গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে রাউজান থানা পুলিশ। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশের অংশগ্রহণে এই অভিযানে পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করেন তারা। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, রাউজান কদলপুর একটি অপরাধ প্রবণ এলাকা। এখানে খুন, মাদক ও অপহরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। তাই খুনি, সন্ত্রাসী, ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়। রাতের বাংলায় নিচ্ছি আবারও বিরতির সঙ্গেই থাকুন।